হ্যালো ডিয়ার অডিয়েন্স, আমি শাকিলা কথা বলছি এডুকেয়ার বিডি থেকে। আমরা বিগত 12 বছর ধরে ইন্ডিয়ার স্বনামধন্য 50+ ইউনিভার্সিটি অথরাইজড অ্যাডমিশন অফিস হিসেবে বাংলাদেশে আছি। আমরা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে স্টুডেন্ট ইন্ডিয়াতে হায়ার এডুকেশনের জন্য পাঠাচ্ছি, বাট সবার আসলে স্টোরিটা আমরা শেয়ার করতে পারি না আপনাদের। সবাই আসলে অফিস ভিজিট করার কিন্তু সুযোগ পেয়ে ওঠে না। সো আজকে কিন্তু আমরা আমাদের একটা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের সাথে যে আপুটা আছেন উনি কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিসা পেয়ে গিয়েছে। তো আমরা আপুর কাছ থেকে আপুর পরিচয়টা জেনে নিই। হ্যালো আপু, ভালো আছেন? জি আপু ভালো আছি। ভালো আছি? জি আপু ভালো আছি। আপু একটু কাইন্ডলি আপনি আমাদের অডিয়েন্সকে আপনার পরিচয় সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আমার নাম হচ্ছে ওয়ানাইজা জাহিরা। তো লাস্ট ইয়ার আমি এইচএসসি ব্যাচ 2025। তো আমি এইচএসসি দেওয়ার পরে আমার ইচ্ছা ছিল অ্যাব্রোডে পড়তে যাওয়ার। তো এই জন্য আমার ফার্স্ট চয়েস ছিল ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার হচ্ছে ভিসা, ক্রেডিট ট্রান্সফার এগুলো অনেক ইজিলি পাওয়া যায়। তো এই কারণে আমি ইন্ডিয়ান চুজ করি। দেন আমি এডুকেয়ার বিডির সাথে পরিচিত হই। আচ্ছা আপু, তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবেন আপনি ইন্ডিয়ার কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এবং কোন সাবজেক্ট? আমি ভর্তি হয়েছি সারদা ইউনিভার্সিটিতে এবং ইংলিশ সাবজেক্ট বিএ। ওকে, বিএ ইন ইংলিশ নিয়ে। আচ্ছা আমাকে একটু বলুন তো আপু, ইন্ডিয়াতে তো আমরা অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করি বা আপনিও অনেক ইউনিভার্সিটি সম্পর্কে জানেন, তাহলে আপনি সারদাটাকেই কেন পছন্দ? সারদা ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডিয়া দিল্লিতে গ্রেটার নোয়েডাতে লোকেটেড। আর এই ইউনিভার্সিটিটা যেই এরিয়াতে লোকেটেড সেই এরিয়াটা অনেক ভালো একটা জায়গায় লোকেটেড। এই জন্য ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়তে আসে। এর মধ্যে প্রায় 42% স্টুডেন্টই মেয়ে স্টুডেন্ট, যেটা আমি শুনেছি ইন্টারন্যাশনালি। তো এখানে সবার সাথে পরিচিত হওয়ার একটা ব্যাপার থাকে। দেন এই ইউনিভার্সিটি থেকে আমাদেরকে প্রায় সব ধরনের ফ্যাসিলিটিসও দেয়। জি জি। ওখানে হোস্টেলের ফ্যাসিলিটিসও দেয় এবং যখন ভিসা পাওয়ার পর একটা স্টুডেন্টের একটু কনফিউশন থাকে যে সে কিভাবে থাকবে ওখানে, কোথায় গিয়ে গার্ডিয়ানও তারা ভিসা প্রোভাইড করে। জি জি, আপনার সাথে তো আপনার আম্মুরও ভিসা হয়েছে তাই না? তো আচ্ছা, সেটা একটা সুবিধা স্টুডেন্টদের জন্য, প্লাস পয়েন্ট। সারদা ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্ক ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 600 থেকে 800 এর মধ্যে রয়েছে। এটা শোনার পর থেকে আমার মনে হয়েছে যে সারদা আচ্ছা আপুর কাছ থেকে আমরা সারদা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছুই জানলাম, বাট আমি তার সাথে কিছুটা অ্যাড করে দিই যে সারদা ইউনিভার্সিটি থেকে যে আপনারা সার্টিফিকেটটা পাচ্ছেন, এই সার্টিফিকেটটি কি আপনার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হবে কিনা? অবশ্যই সার্টিফিকেটটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হবে, বিকজ এটা আইইবি ইন্ডিয়া দ্বারা অ্যাপ্লিকেটেড। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, সারদা ইউনিভার্সিটি কিন্তু ফুল ওয়ার্ল্ড ওয়াইড 350+ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে। সো আপু যদি চায় সেমিস্টার এক্সচেঞ্জ যে প্রোগ্রামগুলো আছে বা ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি, এগুলো কিন্তু উনি নিতে পারছে। অ্যান্ড আপনার 6 মাস অন্তর অন্তর যে অন ক্যাম্পাস জব ফেয়ারগুলো হয় সেইখান থেকেও কিন্তু সে জব ফ্যাসিলিটিস বা ইন্টারভিউ দেওয়ার ফ্যাসিলিটিসগুলো সে গ্র্যাব করতে পারছে। ঠিক আছে? অ্যান্ড আপু আমাকে একটু তাহলে বলেন যে আপনি যেহেতু সারদা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, আমরা এডুকেয়ার বিডিতে আপনাকে সম্পূর্ণ গাইডের লাইনে কি সহযোগিতা করেছি বা আপনি আমাদের কাছ থেকে কি সাপোর্টটা পেয়েছি? আমি একদম প্রথম শুরু থেকে ভর্তি হওয়া থেকে এবং ডিসিশন নেওয়া থেকে যে আমার ইন্ডিয়াতে কোন ইউনিভার্সিটিটা চুজ করা বেটার হবে, সেখান থেকে শুরু করে ভিসা অ্যাপ্লাইং পর্যন্ত আপনারা সবসময় আমাকে সুন্দরভাবে দেখেন। আচ্ছা, সবসময় যোগাযোগ করে কি আমরা অ্যাভেলেবল ছিলাম? আপনি আমার সবসময় আপনাদেরকে আমি পেয়েছি এবং আমাদের ম্যাম আছে, তিনি আমার সাথে সহযোগিতা করেন। আচ্ছা, জেনে খুবই ভালো লাগলো। তো আপু আপনি হচ্ছে সারদা ইউনিভার্সিটিতে তো যাচ্ছেন, তো আপু যেহেতু অলরেডি ভিসা হয়ে গেছে, তো আপু কিন্তু নেক্সট উইকেই হয়তো ফ্লাই করার চিন্তা ভাবনা করছে। তো আপুর সাথে আপুর আম্মুও যাচ্ছে। তো এটা হচ্ছে আপুর জন্য খুবই আমাদের পক্ষ থেকে অনেক কংগ্রেচুলেশন আপুকে যে আপু অলরেডি ভিসা পেয়ে গিয়েছে। তো আপু যদি ক্যাম্পাসে যাবেন, তো ক্যাম্পাসে যে রিপোর্টিং করা প্লাস হোস্টেল অ্যালোকেটিং, এই সম্পূর্ণ গাইডলাইনটাই কিন্তু আমরা আপনাকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তারপরেও যে সাপোর্ট লাগবে আমরা কিন্তু আপনাকে ইন্টার যে আপনার 3 ইয়ার্সের যে কোর্স আছে এখানে কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিই। এটার জন্য আপনি সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন বা যোগাযোগ করবেন। তো আপু আমাকে এখন সাথে সাথে আরেকটু বলবেন যে ইন্ডিয়াতে পড়াশোনার জন্য যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আমাদের অডিয়েন্সকে কি আপনি এডুকেয়ার বিডি সাজেশন প্রোভাইড করবেন? অবশ্যই, যদি কেউ ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি হোক না কেন, তারা যদি যেতে চায় এবং কম খরচে ভালোভাবে পড়াশোনা করতে চায়, তাহলে তারা অবশ্যই এডুকেয়ার বিডিকে বেছে নেবে। কারণ আমি একটু বলি যে ইন্ডিয়াতে যখন আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আপনি যখন একটা ভালো মানের ইউনিভার্সিটি পাচ্ছেন এবং তার সাথে একটা ভালো মানের স্কলারশিপ নিয়ে পড়ছেন। আপু কিন্তু সারদা ইউনিভার্সিটিতে উইথ 30% স্কলারশিপ নিয়ে এনরোল করার সুযোগ পেয়েছি ইংলিশ প্রোগ্রামে। সো এখানে কিন্তু উইথ আ স্কলারশিপ যখন আপনি একটা ইন্টারন্যাশনাল কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ থাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, তখন কিন্তু আপনার পড়াশোনা মানটাও তেমন ভালোই পাবেন। সো আপনি যেহেতু অলরেডি ভিসা পেয়ে গেছেন, আপনার আম্মু সহ আপনাদেরকে অনেক বেশি শুভকামনা রইল। আসুন আমরা
অডিয়েন্সের সাথে আমাদের ভিসাটা শেয়ার করে ফেলি। এটা হচ্ছে আমাদের আপুর ভিসা। সো আপু যেহেতু নেক্সট উইকে ক্যাম্পাসে যাচ্ছে, সো আপুর জন্য অনেক বেশি শুভকামনা রইলো আমাদের সকলের পক্ষ থেকে। অ্যান্ড আমি একটু অডিয়েন্স আপনাদের জন্য বলতে চাই, আপনারা যদি ইন্ডিয়াতে পড়াশোনার জন্য চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং আপনার ক্যাম্পাসে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা স্মুথ ওয়েতে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের এডিটর বিডির সাথে যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া নাম্বারে বা আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন। ধন্যবাদ।